কড়াইয়ে তেল গরম হয়ে গেলে সেতে কিছুটা চিনি দিয়ে ভালো করে চিনি গরম হয়ে গেলে কিছুটা রসুন বাটা দিয়ে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যখন বাদামি রঙের হয়ে যাবে রসুনটি, তখন অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটিকে যতক্ষণ না বাদামি রঙের হয় নাড়তে হবে। অনেকে হয়তো তাপ দিয়ে হালকা হালকা করে নিয়ে বাদামি রঙের করে, কিন্তু আমি অল্প একটু লবণ দিয়ে ভালো করে জড়িয়ে নিই। একটু লবণ দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে হালকা হালকা করে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে যখন দেখবো বাদামি রঙের হয়ে গেছে, তখন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়তে থাকবো। কিছু সময় পরে পরিমাণ মতো আদা বাটা দিয়ে নাড়া হয়ে গেলে একটু গরম জল দিয়ে মশলাটা কষে নেব। এইভাবে কষতে কষতে যখন একটু মশলার গাল দিয়ে তেল বেরাবে, তখন মাংস আর লাড়া আলু দিয়ে এবার আর অল্প কিছুটা লবণ দিয়ে মাংসটি নাড়তে থাকলাম। নাড়া হয়ে গেলে এইভাবে একটা জায়গা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, যাতে ওটা হালকা তাপে আস্তে আস্তে নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় আর কি। যেমন মানে কোনো তাপ লাগবে না, হালকা তাপ, গ্যাসের তাপ হাফ কমিয়ে দিয়ে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে এইভাবে যখন কালার চলে আসবে, ভাববেন যে হ্যাঁ, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে মশলা থেকে তেল বেরিয়ে যাবে। তারপরে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব সম্ভব সিদ্ধ হয়ে গেছে, আর যেহেতু মশলা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তাই খুব সম্ভব আলুটা সিদ্ধ হয়ে গেছে। তবু আমি একটা আলু কেটে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এইবারে একটা মাংস কেটে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। মাংসটিও সিদ্ধ হয়ে গেছে। এবারে হালকা গরম জল দিয়ে তরকারিটি নাড়তে থাকবো। একটু নেড়ে চেড়ে তারপরে নেব। তারপরে নামানোর কিছু সময় আগে একটু কস্তুরি মেথি দিয়ে রান্নাটি কমপ্লিট করব। এইভাবে